কাছে উনি বললেন যে আমি ডিসরেসপেক্ট করব না, কিন্তু আমরাই তো ঠিক করব যে এই বিষয় নিয়ে কে ওই ভাষায় ওই কথাগুলো ওই তথ্যগুলো ভালো করে বলতে পারবে। তার মানে আমি ধরে নিচ্ছি ইউসুফ পাঠান অতটা ভালো বলতে পারবেন না বলে তার নাম বাদ গেছে। বলুন দাদা। দেখুন, এখানে বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে ইউসুফ পাঠান কোন জায়গার পাবলিক রিপ্রেজেন্টেটিভ। উনি মুর্শিদাবাদের, আর মুর্শিদাবাদটা খবরে থেকেছে হিন্দু নিধনের জন্য। এবার ইউসুফ পাঠান যাবেন মুর্শিদাবাদের সাংসদ হয়ে, যেই মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের অত্যাচার হয়েছে, হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, ঠিক আছে। এখন ইউসুফ পাঠান কোন কথা বলতে কি বলে ফেলবেন, ওনার অঞ্চলে যদি কেউ প্রশ্ন করে যে কেন হিন্দুদের নিধন হয়েছে, উনি বোধহয় ঠিক করে বলতে পারবেন না, অভিষেক বাবু পারবেন। কারণ অভিষেক বাবুর পার্টি হচ্ছে মুসলিম তোষণের হিন্দু নিধনের পার্টি, উনি ভালো করে বলতে পারবেন বিষয়টা। কেননা কথা যদি ওঠে তো অনেক রকমের কথা উঠবে। সত্যি কথা বলতে গিয়ে বহিরাগত তত্ত্ব টিএমসি দিয়েছে, তো ইউসুফ পাঠান বহিরাগত, তাও আবার কি মুর্শিদাবাদে বহিরাগত, যেটা একেবারে অগ্নিগর্ভ, মানে হিন্দু নিধনের একেবারে একটা আতুর ঘর। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দিল্লির রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষকে জানতে হবে পরিবারতান্ত্রিক পার্টি কাকে বলে। পশ্চিমবাংলার মানুষেরা খুব সহজেই সিপিএম বোঝে, সংগঠন বোঝে, একটা অর্গানাইজেশন ভিত্তিক দল, কাডার বেসড সংগঠন, আন্দোলন ভিত্তিক, এগুলো বোঝে। কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষদের এবার বুঝে নেওয়া উচিত। পরিবারতান্ত্রিক রাজনীতি কাকে বলা হয়, ফ্যামিলি বিজনেস কাকে বলা হয়। এই মহুয়া মৈত্রকেও একই সমস্যা দাঁড়িয়েছিল দিল্লিতে। এই পরিবারকে বাদ দিয়ে কেউ যে উঠে দাঁড়াবে ওখানে দিল্লির রাজনীতিতে, এটা কখনো হবে না। চেয়ার খালি থাক, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ভাষণ দেবেন কেজরিওয়ালের সাথে, চেয়ার ফাঁকা থাক, কেউ চেনে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে রিপ্রেজেন্টেটিভ না। উনি ভাষাটা ভালো বলেন হয়তো, উনি দাদারা বললো পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদের বুঝতে হবে। এবার আমি একটা কথা বলতে চাই, মুর্শিদাবাদ কোন অঞ্চল, আমি মুর্শিদাবাদ অঞ্চলটাকে স্ট্রেস করছি। মুর্শিদাবাদ কোন অঞ্চল যেখানকার বিধায়ক হুমায়ুন কবির বলেছিল যে আমরা জলে ভাসিয়ে দেবো, কত হিন্দু মারবো। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটাররা বুঝুক, সংখ্যালঘু ভোটাররা বুঝুক, যখন ভোট দরকার হয় তখন এরকম সাম্প্রদায়িক উস্কে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় হুমায়ুন কবির আর এদের রাজনীতি, মুসলমানদের ঠেলে দেয়, সাম্প্রদায়িক রাজনীতি করে। কিন্তু যখন প্রতিনিধিত্বর বিষয় আসে তখন ইউসুফ পাঠান থাকে না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই থাকে, একজন কাস্ট হিন্দু। এরা বড় বড় কথা বলে না, আম্বেদকর, ভীম, মিম, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের কাস্ট হিন্দু রিপ্রেজেন্ট করবে মুসলমানদের। ভোটের সময় হুমায়ুন কবিরের মতন লেঠেলদের আর হুমায়ুন কবিরদের মতন হারবাদদের দরকার হবে। ইউসুফ পাঠানের মতন একজন বহিরাগতকে ইম্পোর্ট করে দাঁড় করাতে হবে। হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দুদের সন্ত্রাস করে মুসলমানদের সাম্প্রদায়িক ভোটটা নিয়ে জিততে হবে। কিন্তু যখন ভারতের পটলে কোথাও যেতে হবে, আন্তর্জাতিক পটলে যেতে হবে, তখন সেই পরিবারের সেই ভাইপো নাদুস নুদুস অভিষেক ব্যানার্জি উনিই যাবেন। এই তথ্যগুলো জানতে হবে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মুর্শিদাবাদটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উনি যদি বেফাস কিছু বলে ফেলেন ইউসুফ পাঠান, যদি কেউ জিজ্ঞেস করতেই পারে কেউ না কেউ নিউজ মিডিয়া, যে আপনি যখন যাচ্ছেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে ইত্যাদি, সেখানে আপনার লোকসভা, আচ্ছা এবার আমি রাজনীতিতে আসব, তখন কি হবে? আচ্ছা হ্যাঁ, অ্যাড করে দিন ব্যাপারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।